কিভাবে ঘুষ খেতে পারি, আমরা যদি নবীর খাঁটি উম্মত হই আমরা কিভাবে আরেকজনের জায়গা ঠেলতে পারি, আমরা যদি নবীর খাঁটি উম্মত হই কিভাবে আমরা আমাদের পরিবার পরিজনকে বেফরদ অনুযায়ী চলাইতে পারি, আমরা যদি খাঁটি উম্মত হই আমরা কিভাবে নামাজ বাদ দিতে পারি, আমরা যদি আমার নবীর খাঁটি উম্মত হই আমরা কিভাবে মানুষকে ওজনের মধ্যে ঠকাইতে পারি, আমরা যদি খাঁটি উম্মত হই কিভাবে আমরা দ্রব্যমূল্য দাম বাড়িয়ে দিয়ে মানুষকে জনসাধারণকে কষ্ট দিতে পারি, আমরা যদি খাঁটি উম্মত হই কিভাবে আমরা মানুষকে বিভিন্ন কাজে কর্মে আঘাত দিতে পারি, তাহলে আমরা তখনই খাঁটি উম্মত হব যখনই পুরাপুরি আমার নবীর আদর্শ আমাদের ভিতরে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা এখন আদর্শ মনে করি শুধু মিশুয়া কাট দিলে, আমরা এখন বর্তমানে শুধু নবীর আদর্শ মনে করি কি ইমাম সাহেব পাগড়ি বাঁধবে আমরা মিশুয়াক করব ডিলে করব, বস সুন্নত আদায় হয়ে গেছে। এই সুন্নত দিয়ে সারা জীবন আদায় না করলেও আপনি গুনাহগার হবেন না। কিয়ামত পর্যন্ত যদি দস্তরখানা না বিছাই আপনি ভাত খান আপনি জাহান্নামে যাবেন না। কিয়ামত পর্যন্ত মিশুক না করলে আপনি জাহান্নামে যাবেন না। এমন কিছু সুন্নত বর্তমানে সমাজ থেকে দেশ থেকে বিতাড়িত হয়ে যাচ্ছে যে সুন্নতগুলো ধরে রাখলে আমার নবী বলেন 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আমরা একটা হাদিস পড়েন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতু শাহীদিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের হাদিস। আমার নবী বলেন আখিরি জামানায় শেষ জামানায় যখন মানুষের মাঝে ফিতনা শুরু হয়ে যাবে, মারামারি বেড়ে যাবে, কাটাকাটি বেড়ে যাবে, হিংসা বেড়ে যাবে, মুরব্বীদেরকে যুবকরা সম্মান করবে না, সন্তানরা মা বাবার কথা শুনবে না, সুদ বেড়ে যাবে, ঘুষ বেড়ে যাবে, মারামারি বেড়ে যাবে, হানাহানি বেড়ে যাবে, সমাজে বিশৃঙ্খলা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে। এক কথায় নবীর আদর্শ বলতে সমাজ থেকে যখন উঠে যাবে, এই সময় যখন আমার উম্মত কোনো একটা উম্মত যদি আমি রসুলের সুন্নতকে ধরে রাখে, আমি রসুল ঘোষণা করলাম 100 শহীদের সওয়াব ওই উম্মতের আমল নামায় লিখে দেওয়া হবে। যদি কোনো উম্মত আমি রসুলের একটা সুন্নত, যেমন কেমন সুন্নত যে সুন্নতের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, যেমন যৌতুক প্রথা, যেমন যৌতুক প্রথা, এমন সুন্নত নাম দিয়ে দিয়ে মেয়ের বাবার গলায় ছুরি ধরে ধরে শত শত বৈরাতিকে আল্লাহ নবীর সুন্নত নাম দিয়ে বর্তমান যুবকেরা মেয়ের বাবাকে গলায় ছুরি দিয়ে যৌতুক নামক এই যে অপসংস্কৃতি সমাজের মধ্যে চালু করলো। অনেক মেয়ের বাবার সুখের ভিতরে ঘুম নাই, মেয়ে বিয়ে দিছে কিভাবে সম্মান করবে। এই সমাজের মধ্যে এই যে অপসংস্কৃতি, হিন্দুদের অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে সমাজে প্রচলন করা হলো। আমার নবীর একটা সুন্নত, আমার নবীর সুন্নত হলো খেজুর খেয়ে ছেলের পক্ষ থেকে আপনার কি খাওয়ায়া, ছেলের পক্ষ থেকে আল্লাহ নবী বলেন অলিমা খাওয়াইয়া বিবাহটা যে সমাজ থেকে দুর্বৃত্ত করে অপসংস্কৃতি সমাজের মধ্যে প্রচলন করলা। উম্মত তুমি মরার পরে অপেক্ষা করো, জাহান্নামের শাস্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। ঠিক কিনা বলেন? উম্মত তুমি নাম দিয়েছো, আমি টুপি আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দেখা যায় নামাজ পড়ে সুদ খাই, নামাজ পড়ে ঘুষ খাই, নামাজ পড়ে ফরজ জায়গা ঠেলি, নামাজ পড়ে নিজের সন্তান পরিবারকে বেপরদা অনুযায়ী চালায়, নামাজ পড়ে আপনার ফুড বিল্ডিং এর মধ্যে সবার আগে তিনি থাকে। হে বাবা, আপনি তো নামাজ 1 নম্বর আবার সুদ কেন খাচ্ছেন বা এটা সমাজের নিয়ম কানুন। এইভাবে মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে মাথায় টুপি আছে, নামাজে পড়ে শুধু খাই ঘুষো খাই, মানুষকে ঠকাইয়া জীবন পরিচালনা করে 3-4 তলা বিল্ডিং বেঁধে সমাজের মাঝে মানুষের মাঝে ভালো মানুষ সেজে যেই মানুষ নবীর উম্মত নাম দিয়ে সমাজের হায়াত কাটাইতেছ, আল্লাহ নবীর দরবারে এমন ভাবে দাঁড়াইতে হবে রে কিয়ামতের ময়দানে উম্মত তোমার শরীরে 1 গ্রাম পর্যন্ত মাংস হাসর ময়দানে আল্লাহ নবীর সামনে দেখানো সম্ভব হবে না। তাহলে আমার নবীর আদর্শ যখন উঠে গেছে, এই সময় যেই উম্মত অলিমা খাওয়াটা ছেলের পক্ষ থেকে সুন্নত,
চিটাঙের মধ্যে দেখবেন মেয়ের পক্ষ থেকে হোতাইয়া বরেত খাইয়া আবার ছেলের পক্ষ থেকে অলিমা খাওয়ায়। নিয়ম হলো আল্লাহর নবী বলেন সুম্মা আউলিন ওয়ালাউ বিশাতিন, একটা তুমি কি এই খাসি দ্বারা ছাগল দিয়ে হলো তুমি অলিমা খাওয়াও। কারণটা কি? ওটাই হলো আমার নবীর সুন্নত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই যে সমাজ থেকে এই সমস্ত জিনিস সুন্নত উঠে গেছে, অপসংস্কৃতি সমাজের ভিতর ঢুকে গেছে। এই করুণ পরিস্থিতিতে নবীর আদর্শ উঠে যাচ্ছে, এই সময় যদি কোনো যুবক নবীর আদর্শ অর্থাৎ সুন্নত অনুযায়ী বিয়ে করবে, আল্লাহর নবী বলেন তাকে 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে এখন বর্তমানে প্রায় শতকরা 98% ছেলেকে আমরা বিয়ে দিচ্ছি, বিয়ে করাচ্ছি যৌতুক নিয়ে। তো ওই ঘরের মধ্যে নেককার সন্তান করতে হবে। নেককার সন্তান ওই ঘরের মধ্যে আপনি আশা করতে পারেন যেই ঘরের মধ্যে যৌতুক মুক্ত, হ্যাঁ, আপনার মেহেদি অনুষ্ঠানে গান বাজনা ছাড়া আমার নবীর আদর্শ অনুযায়ী বিয়ে শাদী হয়েছে, ওই ঘরে গৌস পাকের মতো সন্তান জন্মগ্রহণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে তো উঠে যাচ্ছে এটা। তো আমার নবী বলেন শেষ জামানার মধ্যে আমরা কেউ কেউ আসি মিসওয়াক নিয়ে, কেউ আসি ফাগরি নিয়ে, কেউ আসি দস্তরখানা নিয়ে, কেউ আসি মিসওয়াক নিয়ে। এটা কোনো ফ্যাক্টর না। এটা কিয়ামত পর্যন্ত মিসওয়াক না করলেও গুনাহ হবে না, কিন্তু মিসওয়াক করলে ফায়দা আছে। উম্মত, তোমরা এই কঠিন আখিরি জামানার মধ্যে আমি নবীর একটা আদর্শকে যদি ধরে রাখতে পারো, তাহলে তোমাদেরকে 100 শহীদের সওয়াব দান করা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিব, দরদিলে মুসলিম মাকামে মুস্তাফা, আবরুয়ে মাজনানে মুস্তাফা, সালাতুন ইয়া তাহলে আমি সুন্দর হবে, শ্রোতা না থাকলে সুন্দর লাগে। লাস্টে প্রধান বক্তার জন্য বসে থাকে মানুষ, না বসলে কি করবেন? যাই হোক, তাহলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ যদি আমাদের ভিতর থাকে, আমরা বড় ছোট পার্থক্য করতে পারবো না। একজন বড় লোক সে আরেকজন মানুষকে ছোট হিসেবে হিংসা করতে পারবে না। একজন সুন্দর মানুষ কখনো কালো মানুষকে হিংসা করতে পারবে না। একজন আরবি সে বাংলাদেশি মানুষকে হিংসা করতে পারবে না। বাংলাদেশি মানুষ আরব মানুষকে হিংসা করতে পারবে না। আমার নবী বলেন এটা আমি রাসূলের আদর্শের ভিতর নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন বিয়ে শাদী মেজবানিতে খতনার অনুষ্ঠানে আমরা বড় লোক দেখে দেখে এক পাশে আমরা ডবল মাংস দিয়ে খাওয়াই বড় লোকদের, গরিবদেরকে সম্মান বলতে কোনো কিছু দিই না। আমার নবী কি বলেন শুনেন, ক্বালান নবিয়্যু, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ফাদিলাতাল আরবি আলাল আজম, আল আজমু আলাল আরব, আল আহমারু আলাল আসওয়াদ, আল আসওয়াদু আলাল আহমার ইল্লা বিতাকওয়াল্লাহ। আমার নবী কি বলেন শুনেন, হাদিস শরীফ শুনতেছেন, এটার অনেক মর্যাদা। কোরআনের করিমের যদি একটা অক্ষর শুনেন 10টি নেকি, আর হাদিস শরীফের যত শুনবেন সেটার কোনো হদ নাই, সীমা নাই। যত শুনবেন তত সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমার নবীকে ভালোবেসে সেই মর্যাদা হাদিস শরীফে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি বলেন শুনেন, শুধু আমল করতে হবে। আমার নবী বলেন লা ফাদিলাতাল আরবি আলাল আজম, আরব মানুষের সাথে আজম মানুষ, তার মানে সৌদি আরবের মানুষ সুন্দর, সে যদি বাংলাদেশের মানুষকে হিংসা করে,
সেটা আমার নবীর আদর্শ না। বাংলাদেশে একজন মানুষ যদি সৌদি আরব মানুষকে হিংসা করে, এটা আমার নবীর আদর্শ না। সুন্দর মানুষ কালো মানুষকে হিংসা করলে এটা আমার নবীর আদর্শ না। বড় লোক ছোট লোককে হিংসা করবে, এটা আমার নবীর আদর্শ না। আমার নবীর বলেন আল্লাহর কাছে সব চাইতে বড় নেককার মুমিন বান্দা কি কে জানো? আল্লাহর নবী বলেন ইল্লা বিতাকওয়াল্লাহ, যেই বান্দার ভিতরে বেশি বেশি তাকওয়া আছে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, যার ভিতরে নবীর আদর্শ আছে, ওই ব্যক্তিটা সব চাইতে আল্লাহর কাছে বড় প্রিয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গোসলাম দাস্তাকে জিন্দাবাদ 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 জিন্দাবাদ। নিজামুদ্দিন আউলিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। বই বই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আশা করুন আছে তো। আচ্ছা যাই হোক, তাহলে আল্লাহ নবীর আদর্শ কি বলছিলাম? বড় লোক কখনো ছোট লোককে হিংসা করা যাবে না, কারণ বড় ছোট গরিব ধনী কালো বাটি লম্বা এগুলো সব কিছু বানাইছেন কে? আল্লাহ। আমি একটা হাদিস শরীফ বললে আপনারা শুনবেন বাংলা। আল্লাহ নবীর একটা সাহাবী ছিল আসওয়াদ, একদম কালো। আসওয়াদ মানে কালো, আরবিতে আসওয়াদ মানে কালো। তার নামও ছিল আসওয়াদ। সারা দিন রাত আল্লাহ নবী দরবার করে থাকতো। এখন আমার নবী তাকে বলছে আসওয়াদ, তোমার বয়স প্রায় এখন 22-23 বছর হচ্ছে, তুমি কি বিয়ে শাদী করবে না? বলো হুজুর বিয়ে তো করতে চাই, আমাকে কে বিয়ে করবে? আমি একদিক দিয়ে বেকার, আরেক দিক দিয়ে একদম কালো, আমার নাই সম্পত্তি নাই গাড়ি বাড়ি। আমার নবী বলেন হে আসওয়াদ, তুমি কি বিয়ে শাদী করতে চাও কিনা সেটা বলো। তুমি শুধু রাজি হলে হবে, তোমাকে এই আরব ভূখণ্ডের সব চাইতে সুন্দরী মহিলাটা আমি তোমাকে বিয়ে করাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগের যুগে সাহাবায়ে কেরাম তো নবীর পাগল ছিল। হ্যাঁ, আমরা আল্লাহ নবীর আদর্শ দেখে অমুসলিম মুসলমান হয়ে গেছে, বেঈমান ঈমান এনেছে। হ্যাঁ, আমার নবীর আদর্শ দেখে কাফের ঈমান এনেছে, বেনামাজি নামাজি হয়েছে। এমন আশিক রাসূল ছিল আমার নবীর জন্য, যারা জান সাহাবা ছিল, যারা জান পর্যন্ত দেওয়ার জন্য আমার নবীর জন্য পাগল ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত না, আমরা সেই নবীর উম্মত যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীর উম্মতরা সেই ছিল। শেষমেশ হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাম শেষ জামানায় আসবেন কি জন্য? তিনি তো নবী, সে তো উঠে গেছে, পরবর্তী আসবেন কেন? তারও একটা আশা ছিল, আমি শেষ নবী রহমতুল লিল আলামিনের উম্মত এই দুনিয়ার মধ্যে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের এত ফজিলত কেন? আমাদের কবর থাকতে হবে কম। আদম আলাইহিস সালামের যুগের উম্মতরা কবরের ভিতরে এখনো শুয়ে আছে, হাজার হাজার বছর আগে তারা মারা গিয়েছে। 1,24,000 আম্বিয়া ইকরাম আমার নবী ছাড়া, যারা অতীতে যত নবীরা ইন্তেকাল হয়েছে, ওয়াফাত হয়েছে, তাদের উম্মতরা শত শত হাজার হাজার বছর হায়াত পেয়েছিল, তারা এখনো কোথায় আছে? কবরের ভিতরে আছে। নেককার হলে ভালো অবস্থায় আছে, বদকার হলে কি অবস্থায় আছে? আযাবের ভিতরে আছে। আর তো আমার নবীর উম্মতরা, আমাদের জন্য একটা বড় সুসংবাদ কি জানেন? আমাদের খবরও বেশি দিন থাকতে হবে না, আমাদেরকে হায়াতও কম দিয়েছেন। কি কারণ জানেন? আমাদেরকে তাড়াতাড়ি উঠতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উম্মতি উম্মাতুন মারহুমাতুন। মানুষ মারা গেলে কি বলা হয়? মরহুম বলা হয় না? মানুষ একটা মারা গেলে মরহুম কেন বলা হয়? মরহুম ইসমে মফউল সিগা, রহমত প্রাপ্ত। যিনি রহমত পেয়েছেন তাকে মরহুম বলা হয়। হ্যাঁ, তখন তো এখন যদি কেউ গাজাহুর মারা যায় তাকেও আমরা মরহুম বলি। কেউ জুয়াখুর মারা গেলে, সুত্তুর মারা গেলে তাকেও আমরা কি বলি? মরহুম বলি। সে অথচ নবীর উম্মত, তাকে কেন মরহুম বলা হয়? এই মরহুম শব্দের মধ্যে, বাক্যের মধ্যে আছে যে আমার নবী দুনিয়াতে আসার পরে উম্মতের গুনাহ আল্লাহর দরবার থেকে মাপ চেয়ে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেদিন দুনিয়া থেকে আমার নবী চলে যাবেন সেই দিনও জিবরিল আমার নবীর কাছে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনাকে মুখতার কুল বানিয়েছেন, দুনিয়াতে আপনি চাইলে থাকতে পারবেন, আপনি কি চলে যাবেন?
বলে হ্যাঁ আমি চলে যাব, তবে শর্ত আছে, আমার গুনাহগার উম্মতের জামিনদার কে হবেন? আমার গুনাহগার উম্মতের জামিনদার কে হবে? তখন আমার নবীকে জিবরিল আল্লাহর কাছে গিয়ে আল্লাহ স্বয়ং আমার নবীকে সুসংবাদ দিলেন, হে জিবরিল তুমি আমার নবীকে গিয়ে বলো স্বয়ং আমার হাবিবের উম্মতের জামিনদার আমি রব্বুল আলামিন হয়ে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে ধন্য না? আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, সবাই বলুন না সুবহানাল্লাহ। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমরা আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালাতুনিয়া আমরা সব নিয়ামত পেয়েছি তোমার উসিলায়, তাই তো আমরা আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমরা মরতে চাই তোমার মহব্বত নিয়ে, আমরা মরতে চাই তোমার মহব্বত নিয়ে। আমরা ভালোবাসতে চাই তোমার প্রেমিক হয়ে। আমরা ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিব। তো আমার নবীর সাহাবা আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হুজুর আমি কালো সাহাবা, আমাকে কে বিয়ে করবে? এমন কোন মহিলা কি আছে? আমার নবী বলেন, তুমি বিয়ে করতে চাও? তুমি কি শাদী করতে চাও? তুমি কালো হলে কি হবে? তুমি তো আল্লাহর হাবিবের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো বলে তুমি কি চাও দুনিয়াতে? হুজুর আমি কিছু চাই না, আপনার চেহারা দেখে দেখে আমি দুনিয়া থেকে চলে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার নবী বলেন, দুনিয়া থেকে চলে যাবে, আমার উম্মত আসা লাগবে না দুনিয়াতে? উম্মত বাড়াইতে হবে না? তো উম্মত বাড়াইতে গেলে তো বিয়ে শাদীর দরকার আছে। ও উম্মত কেমনে বাড়বে? তো কি করতে হবে? শাদী করতে হবে না? শাদী করতে হবে। খাজা গরিব নওয়াজ কিন্তু শাদী করে নাই। পরবর্তী আল্লাহ নবী বলছেন, এই মাইনুদ্দিন তোমার কাছে একটা সুন্নত বাকি রয়ে গেছে, সব সুন্নত তোমার আদায় হয়ে গেছে, একটা সুন্নত বাকি আছে, সেটা কি? আমি রাসূলের শাদী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী আসওয়াদকে বলছে, আসওয়াদ তোমার একটা সুন্নত এটা যদি পালন হয়ে যায়, তোমাকে হাসরের ময়দানে আমি নিজে তোমাকে আমার ডান হাত ধরে তোমাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে হুজুর আপনি আমার গাইডিয়ান, আপনি যাই বলেন আমি তাই শুনবো। বলে শোনো। তো আসওয়াদটা ছিল অশিক্ষিত, লেখাপড়া কম ছিল, শুধু নবীর পাগল ছিল। আমার নবী একটা চিঠি লিখে দিলেন, বলে এটা লিখে দিলাম, এটা নিয়ে যাও, ওই যে মদিনা শরীফের সব সাইডে একটা বড় ধনী লোকের বাড়ি আছে, ওখানে একটা মেয়ে আছে সুন্দর, যাকে সেই যুগে হুর মদিনা বলা হতো। হুর মদিনা মানে মদিনার সব সাইডে সুন্দর, হুর একদম সুন্দর ছিল সেই যুগে। দেখেন আমার নবীর পাগল হলে হুর পর্যন্ত পেয়ে যায়। নবীর পাগল হলে দুনিয়াতে। তো এখন একজন অশিক্ষিত, কালো, লেখাপড়া নাই, বেকার, সেই ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে মদিনা শরীফের সব চাইতে উচ্চ বংশীয় মহিলা, সেই মহিলাটাও ছিল আমার নবীর পাগল। বলুন না সুবহানাল্লাহ। সে দরখাস্তটা নিয়ে পুরো মদিনার ঘরে ওখানে গেল। যাওয়ার পরে ফত্তা জানে না, যেভাবে আল্লাহ নবী দিছেন এভাবে সিডিটা লইয়া ওই ঘরের মধ্যে গেল। দেখা যাচ্ছে মেয়ের বাপ ঘরের উঠানের দরজার মধ্যে বসে আছে। যাওয়ার পরে বলছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই চিঠিটা আমার নবী আপনার কাছে পাঠাইছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাড়াতাড়ি মেয়ের বাবা চিঠিটা নিয়ে চুমা দিল, মুখে লাগাইলো, তারপর বুকে লাগাইলো। লাগার পরে চিঠিটা পড়তেছে। কি চিঠিতে কি লেখা ছিল? ইয়া অমুক, এই আমার সাহাবা, তোমার কাছে যে আমার সাহাবী পাঠাইলাম আসওয়াদ, হ্যাঁ তুমি তোমার মেয়ে হুর মদিনাকে তুমি তার সাথে অতি সদ্য তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও। ইতি রহমাতুল লিল আলামিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার কাছে যে সাহাবা পাঠাইলাম ওই সাহাবার সাথে তোমার মেয়ে যেটা আছে হুর মদিনা,
ওই মেয়েটাকে তুমি ওই সাহাবীর সাথে বিয়ে দিয়ে দাও। ইতিকে রহমতুল্লিল আলামিন। এবার মেয়ের বাবা একবার সিটির দিকে তাকায়, একবার ছেলের দিকে তাকায়, একবার সিটির দিকে তাকায়, একবার ছেলে ফিরে, আমার মেয়ে কত সুন্দর, হ্যাঁ এই ছেলেটা একদম কালো, দেখতে সুন্দর লাগে না, একদম দিনমজুরের মতো বিশ্রী। সাহাবা একবার চিন্তা করে, একবার মেয়ের ছেলের দিকে তাকায়, একবার সিটির দিকে তাকায়, হ্যাঁ তাকার পরে বলে এখন কি বলবে, মেয়ের বাবার পছন্দ হয় নাই। এবার বলছে বাবা শোনো, তুমি কি, তোমাকে নবী কি জন্য পাঠাইছে আমি কি পড়তে জানি, আমাকে তো সিটি দিলাম। বলে ঠিক আছে, তুমি একটা কাজ করো, চলে যাও, আমি তোমার কাছে সংবাদ, এখানে সিটির মধ্যে যে কথাটা বলা হয়েছে আমি তোমাকে তাড়াতাড়ি খবরটা পৌঁছাই দিব। আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। বাড়ির আঙ্গিনাটা, উঠানটা ছিল লম্বা। বাবা যখন ছেলেকে ফাটাই দিচ্ছিল, ঘরের ভিতরে একটু সামান্য ভিতরে মেয়ে পিছন দিকে তাকাইয়া সব কথা শুনেছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে বলছে বাবা আপনি ওই ছেলেটাকে ফাটাই দিচ্ছেন যে? বলে মা, কারণ তো কেউ যদি কোনো ছেলে অপছন্দ হয় বিয়ে দিবে না এটা বলে না, মনে কষ্ট আসবে। বলে আমার মেয়ে লেখাপড়া করবে, না হলে কোন একটা সমস্যা বাহানা করে। তা ওই মেয়ের বাবাও সেরকম একটা বাহানা দিয়ে ছেলেটাকে ফাটাই দিতে। তখন মেয়ে ঘর দরজার পিছনে ছিল, বলছে বাবা আপনি যে রাসূলের সাহাবীকে ফাটাই দিচ্ছেন, এই সিটির ভিতরে কি আছে? বলো মা কি আছে, তোমাকে ওই মেয়েটা, ওই ছেলেটাকে নাকি তোমার সাথে বিয়ে দিতাম, আমার পছন্দ হয় নাই, এই জন্য আমি তাকে বাহানা দিয়ে ফাটা দিচ্ছি। জোরে বলুন না নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে বলছে কি, তাড়াতাড়ি ডাকো ছেলেকে, তাড়াতাড়ি ডাকো। তখন বলে কেন? আপনি ডাকেন তাড়াতাড়ি। হঠাৎ সে যদি আমার নবীর দরবারে গিয়ে পৌঁছে, আমার নবী যদি এই কথাটা শুনে তাকে আপনি ফাটিয়ে দিয়েছেন, তাহলে আমার নবী যদি কষ্ট পায়, আমরা বাবা মেয়ের জীবন দুনিয়া আখিরাত দুটোটাই বরবাদ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়েটার প্রতি কত নবীর মহব্বত ছিল দেখেন। তখন তাড়াতাড়ি ডাকলে এই ছেলে এদিকে আসো। আমরা কেন, কি জন্য ডাকতেছেন? বলো আমার মেয়ে ডাকতেছে তোমাকে। তো মেয়ে তাড়াতাড়ি সিটিটা নিয়ে, নবী যখন পাঠাইছে বলছে, তাড়াতাড়ি সিটিটা মেয়েও বাবার মতো চুমুকে এসে বুকে লাগাইছে। বলে তোমাকে আমার মেয়ে ডাকছে, তোমাকে নাকি পছন্দ হয়েছে। বলে কি পছন্দ হয়েছে? সিটির মধ্যে কি লিখেছে? বলে সিটির মধ্যে লিখেছে আমার নবী আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে দেওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। তো এখন দিবেন নাকি দিবেন না তাড়াতাড়ি বলেন। এখন পাওয়ার এসে গেছে, প্রথমত বুঝেন এখন পাওয়ার এসে গেছে। তো এখন কি দিবেন না দিবেন না? বলে দিব বাবা, আমার মেয়ে যখন রাজি হয়েছে এখন আমি রাজি। তখন বাবা বলছে বাবা বিয়ে তো দেব, আমার মেয়ে তো আমার ঘরে বড় লোকের মেয়ে, দামি দামি ত্রিপিস বা বিভিন্ন শাড়ি পরতো, তুমি আমার মেয়েকে প্রথম নম্বর মোহরানা দিতে হবে, তারপরে মেয়ে বিয়ের বাজার করে দিতে হবে। সামর্থ্য কি আছে? বলে সেরেনাও নাই, দিলে দেন, না দিলে চলে যাচ্ছি আমি। কারণটা কি, সেই ওই সমস্ত যুগে সাহাবায়ে কেরামরা, তখন ইসলাম নতুন নতুন প্রচার হচ্ছে। ওই সময় সাহাবায়ে কেরামরা আমার নবীর জন্য সারা সাহাবা ছিল, মানে নবী যেদিকে বলতো এদিকে দুজন না জাহান্নাম, সেদিকে থাকে না, দুর্মাত্র মরে যাবে নাকি বেঁচে যাবে সেদিকে চিন্তা করতো না। তখন আসওয়াদ বলছে দিবেন কে দিবেন সেটা বলেন, আমার কাছে একটা টাকাও নাই। বলো বাবা মোহরানা হিসেবে দিতে হবে, মোহরানা দিতে হবে না? তখন মেয়ে বলছে বাবা হয়তো গরিব, নবীর পাগল, কিছু নাই মনে হয়, আল্লাহ আপনাকে তো দন দৌলত অনেক কিছু দিয়েছে, আপনি তাকে আগে কিছু টাকা দান করে দেন, হ্যাঁ সেই দানের টাকাগুলো আমাকে মোহরানা হিসেবে দান করে দেখ। বলুন না সুবহানাল্লাহ। মেয়ে যখন রাজি, বাবা মেয়ের কথায় কথা রাজি হয়ে গেছে। মেয়ে বাবা তাকে কিছু টাকা দান করলো, সে মেয়েকে ওইগুলো কি মোহরানা হিসেবে দিয়েছে। এবার মেয়েগুলো নিয়ে এগুলো নিয়ে বলে যাও ভাই, এগুলো তুমি একটু বিয়ের বাজার করে নিয়ে আসো। এবার ওই সাহাবা আসওয়াদ শাড়ির বাজারের টাকা, বিয়ের বাজারের টাকা সব লইয়া মদিনা শরীফ, মদিনা শরীফ মক্কা শরীফ একটা মিনা বাজার আছে, হ্যাঁ মিনা বাজার, এখানে গিয়ে আসওয়াদ সাহাবী বিয়ের বাজার আরম্ভ করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। শাড়ি দেখাশোনা করতেছে, এই অবস্থায় একজন সাহাবা তলোয়ার নিয়ে দূরে দূরে মিনা বাজারের মধ্যে বলতেছে, ও সাহাবায়ে কেরাম তোমরা কি এখনো বসে আছো? আল্লাহর নবী জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। এই সময় আসওয়াদ বিয়ে
বিয়ের শাড়ি কেনার সময় দেখতেছে যে সাহাবা ডাক মেরে মেরে যাচ্ছে, আল্লাহ নবী জিহাদের ময়দানে শহীদ হয়েছে। এবার আসওয়াদ হঠাৎ মধ্যে তার মাথায় এসে গেল, এখন কি বিয়ের বাজার করব নাকি নবীর পথে জিহাদের জন্য চলে যাব? এ মাথার মধ্যে আরম্ভ শুরু হলো। একবার শাড়ি দেখে, একবার তলোয়ার দেখে, একবার শাড়ি দেখে, একবার তলোয়ার দেখে। মুহূর্তের ভিতরে ওই সাহাবা তাড়াতাড়ি দুন মারল তলোয়ার নিয়ে জিহাদের ময়দানে। জিহাদ করতে করতে প্রায় 100-200 জন আল্লাহ নবীর পক্ষে সাহাবায়ে কেরামরা কাফেরদেরকে কতল করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই মুসলমানদের সাহাবীর ভিতরে হযরতে আসওয়াদ জিহাদ করতে করতে এক কাফের তার পিছন থেকে এসে তলোয়ার ঢুকাই দিয়া কলিজা বের করে ফেলেছে। কলিজা বের হয়ে গেছে, জিহ্বা বের হয়ে গেছে। জিহাদের ময়দানে উত্তর দক্ষিণ হয়ে পড়ে আছে। জিহাদ শেষ, মুসলমানরা বিজয় হয়েছে, কাফেররা পরাজয় হয়েছে, চলে গেছে। আমার নবী জিহাদের ময়দানে হেঁটে হেঁটে দেখতেছেন সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছে তাদেরকে দাফন করার জন্য। এক পাশে দেখতেছে আল্লাহ নবী সাহাবা আসওয়াদ, যিনি বিয়ের জন্য গিয়েছিল। এই আসওয়াদ জিহ্বা বের, এভাবে জিহ্বা বের হয়ে গেছে, তার কলিজা বের হয়ে গেছে, উত্তর দক্ষিণ হয়ে জিহাদের ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ নবী বলেন, সাহাবারা যারা জিহাদের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে তোমরা এক পাশে করো, আমার আসওয়াদকে এক পাশে করো। আমি আসওয়াদ তাকে নিজে তা গোসল করাইয়া দেব, গোসল করাইয়া আমি স্বয়ং রাসূল তাকে কবরের ভিতরে দাফন করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কবরে নামলেন, ছিল আমার নবীর সাথে আশিক রাসূল হযরতে বেলাল, আল্লাহ নবীর হযরতে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমার নবী রাহমাতুল লিল আলামিন আসওয়াদকে কবরে নেমে বললেন, তোমরা আমার হাতে দাও, আমার হাতে দাও বলে আল্লাহ নবী আসওয়াদকে কবরে নিলেন। কোলে নেওয়ার পরে আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ আমি রাসূল আসওয়াদের উপরে এতদিন রাজি ছিলাম, আল্লাহ তুমি আমার আসওয়াদের উপরে রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করতেছেন, হযরতে বেলাল হযরতে ইবনে মাসউদ বলতেছেন, আল্লাহ এই লাশের জায়গায় হযরতে আসওয়াদ না হইয়া যদি আমি হইতাম কত না আমার তকদির ভালো হতো। এই বলে বলে সাহাবায়ে কেরাম দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছে। আমার নবী বলেন, সাহাবায়ে কেরামরা জিহাদের ময়দানে এত বড় ময়দান, যারা শহীদ হয় তাদের কবরের ভিতরে মন কান্ন করে সওয়াল জবাব হয় না। হাসরের ময়দানে তাদের কোনো হিসাব নাই। যারা শহীদ হয় তারা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে উম্মতদেরকে শাফায়াত করার ক্ষমতা পর্যন্ত আল্লাহ তাদেরকে দান করে দেন। সুবহানাল্লাহ বলেন। এই আসওয়াদ যারা নবীর জন্য এত পাগল ছিল, তারা আমার নবীর এত পাগল ছিল, তারা নিজের জান পর্যন্ত দিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত আল্লামা জনাব মাওলানা ফরিদুল আলম কাদরি সাহেব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, हर केश के मुस्तफ़ा सामनोस बाहर बरदर्द गोशाएदा मनोस तो सला दुनिया जो सिदरा मुंतहा जिब्रील अमिका वो सिदरा मुतदा प्यारे नबी का सला दुनिया। তাহলে আমার নবী সাহাবায়ে কেরামরা যারা নবীর আদর্শ থেকে বাস্তব ধরে রেখেছিল, তখন ওই আসওয়াদটা বিয়ে করতে গিয়েছিল, কোনো যৌতুকের তার চাহিদা ছিল না। আমি এটা বলতে চাইছিলাম, আসওয়াদ জিহাদের ময়দান শহীদ হয়ে গেছে, শ্বশুর বাড়িতে গিয়েছে প্রস্তাব নিয়ে। আমার নবী সিটির মধ্যে কি কোনো যৌতুকের কোনো কিছু লিখেছিল? লিখে নাই, বরং প্রস্তাবটা দিয়েছে, এ আমার সাহাবী, তুমি তোমার মেয়েকে আমার এই সাহাবীর জন্য বিয়ে দিয়ে দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা আলী শাদি করেছেন, মা ফাতেমার শাদি হয়েছে, আর সাহাবায়ে কেরামদের শাদি হয়েছে। এখন বর্তমানে শাদি হচ্ছে আকাশ পাতাল বেশ কম, আকাশ পাতাল
বেশ কম। আমি এখানে আনোয়ারায় দেখেছি গরু গোশতের জন্য মারামারি কারণে বিয়ে ভেঙে গেছে, সিঙ্গি মাছ না দেওয়ার কারণে বিয়ে ভেঙে গেছে। বাজি যে বিয়ের মধ্যে যৌতুকের হারাম মারামারি আর এটা এলে ফের তো হরদিন নেকের ফুয়া বাড়িব না, হরদিন বাইরে তো না। যে বিয়ের মধ্যে মেয়েদুষ্ঠানে ব্যান্ড চলে, গান চলে, নাচ চলে, এই বিয়ের মধ্যে এই কন্যার ঘরে ওই পাত্র পাত্রীর ঘরে কিভাবে নেককার সন্তান দুনিয়ার মধ্যে আসবে? নেককার সন্তান খাজা গরিবী নামাজ কি যাত্রার ফেটের মধ্যে আসছিল? হ্যাঁ, বাবাও যেমন মাও তেমন, ছেলেও তেমন, বাপকা বেটা হয়েছিল এরা। বাবাও যেমন ছিল, ছেলেও তেমন ছিল। আজকে আমরা সেই নবীর আদর্শকে আমরা ভুলে গেছি। আমরা শুধু আদর্শ কি আছি? টুফি, দাড়ি, মিসওয়াক, ভাত খাইতে দস্তরখানা, ইমাম সাহেবের মসজিদের ভিতরে ইমাম সাহেবের টুপি ঠিক আছে কিনা, ইমাম সাহেবের নাগমে ছাতা আছে কিনা, ইমাম সাহেবের জুব্বা উঠতে না উঠে, এই সমস্ত অবস্থার মধ্যে আমরা আছি। তো সুতরাং আমি বলবো, আপনি আরেকজনের দিকে থাকার আগে নিজের দিকে তাকাবেন। ফরের দোষ খুঁজার আগে 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 আপনি নিজের দোষ খুঁজেন। আমার নবীর আদর্শ নয় আরেকজনের দোষ খুঁজা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর আদর্শ কি ছিল? হ্যাঁ, আমার নবীর আদর্শ কি ছিল আর আমাদের আদর্শ কি আছে? আজকে আমাদের ভিতরে পরিবারের বলেন, সমাজ বলেন আর রাষ্ট্র বলেন, আজকে আমার নবীর আদর্শ না থাকার কারণে এই অবস্থা। নবীর আদর্শ যতক্ষণ পর্যন্ত সমাজে রাষ্ট্রে কায়েম হবে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম কখনো দেশে কায়েম হবে না। আপনি টিকিট বেচতে পারবেন, কিন্তু নবীর আদর্শ কোনোদিন আপনি পাবেন না। হ্যাঁ, নবীর ব্যস্ত টিকিট বেচতে পারেন, কিন্তু আপনি নবীর আদর্শকে কোনোদিন বিক্রি করতে পারবেন না। কারণ আদর্শ বিক্রি করা যায় না, আদর্শ নিজের ভিতর থাকতে হয়। নিজের আদর্শ থেকে আরেকজন মুসলমান আপনার থেকে নবীর আদর্শ গ্রহণ করে সে সমাজে, দেশে, রাষ্ট্রের মধ্যে সেগুলো বাস্তবায়ন করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে চাইছিলাম কি, আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতু শাহীদিন। 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ভিতর তো সেই আদর্শ নাই বাবা। আমরা নবীর দয়াপ্রাপ্ত উম্মত বলেছি, আমি উম্মাতুন মারহুমা, উম্মতি উম্মাতুন মারহুমাতুন। আল্লাহ নবী বলেন, আমার উম্মত রহমত প্রাপ্ত। তাদহুলু কুবুরাহা বিজুনুবিহা। উম্মত কবরের ভিতর ঢুকবে গুনাহ নিয়ে। ইয়াখরুজু মিন কুবুরিহিম লা যামবা আলাইহা অথবা লা যুনুবা বিহা। উম্মত হাসরের ময়দানে কবর থেকে উঠবে, উম্মতের কোনো গুনাহ থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আবার কিভাবে প্রশ্ন হতে পারে? আমার নবী কি বলেছেন? উম্মতি মারহুমাতুন, উম্মতুন মারহুমাতুন। আমার উম্মত রহমত প্রাপ্ত, মরবে গুনাহ নিয়ে কিন্তু উঠবে, গুনাহ থাকবে না। কিভাবে জানেন? আপনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, আপনার ছেলে, আপনার আত্মীয় স্বজন কবরের পাশে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সূরা ফাতিহা, সূরা রহমান, সূরা ইয়াসিন প্রতিদিন প্রতি জুমায় সবে বরাত, সবে কদর, সবে মেরাজে আপনার কবরের পাশে দাঁড়াইয়া আপনার সন্তান যে আপনার জন্য গুনাহ মাফ চেয়েছিল, আমার নবী বলেন, এইভাবে উম্মতের গুনাহ মাফ চাওয়ার কারণে আমার উম্মতের গুনাহ কিন্তু আর কবরের ভিতর থাকে না। সুবহানাল্লাহ বলেন। জিন্দাবাদ। তাহলে উম্মত মারা যাবে গুনাহ নিয়ে। উম্মত মারা যাবে গুনাহ নিয়ে, আমরা মারা যাব গুনাহ নিয়ে, কিন্তু আমাদের গুনাহ থাকবে না। কারণটা কি? প্রতি শুক্রবার আপনার বাবা মারা গেছে, আপনি গিয়ে কবর জিয়ারত করতেছেন। আপনার ছেলে জিয়ারত করতেছে আপনার জন্য, নাতি নানা নানির জন্য দোয়া করতেছে, তো দোয়া কবুল অবশ্যই হচ্ছে। আল্লাহর নবী বলেন, হাদিসে পাকে আছে, দোয়া অবশ্যই উম্মতের দোয়া কি হয়? কবুল হয়। দোয়া অবশ্যই আপনার কবুল হয়। আপনি হয়তো বলতে পারেন, হুজুর আমাদের জন্য এত প্রতিদিন দোয়া করে, দোয়া কবুল হয় না কা?
আসলে দোয়া কবুল হয়। দোয়া কবুল হয় কি হয়? আপনার গুনাহ মাফ হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। অথবা আপনার গুনাহ এখানে মাফ হয়ে যাচ্ছে, ওই হাসরের ময়দানে আপনি গুনাহ ছাড়া উঠবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেন আমাদের জন্য আল্লাহ কি সুযোগ রেখেছেন, তওবা করার রাস্তা রেখে দিয়েছেন। উম্মত সব সময় তওবা করো। আমার নবী ডেলি 70 বার তওবা করতেন, নিজের জন্য না, লি তালিমিল উম্মত, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। উম্মত তোমরা ডেলি তওবা করো, প্রতিদিন তওবা করো। তওবা করলে উম্মত আল্লাহর দরবারে গুনাহ মাফ হয়ে যায়, আল্লাহর দরবারে নেককার বান্দা হিসেবে কবুল হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদের তওবা করতে হয়। এই আমরা কি করি, মানুষের যখন গলায় গড়গড়ি এসে যায় তখন আমরা তওবা করি, ইমাম সাহেবকে খুঁজি, যদি ইমাম সাহেবের তোয়ানো আর তওবা করে ফেললে। আচ্ছা যে সময় বাতাস আপ ডাউন করে এই সময় তওবা করে লইব না? যেতে বাতাস আপ ডাউন করে এতে তওবা করলে কবুল হইব না। এই জন্য আমার নবী বলেন, রক্ত থাকতে শক্তি থাকতে তওবা করে তুমি তোমার গুনাহ মাফ চেয়ে নাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। মওতের কোনো গ্যারান্টি আছে কি? গাড়ির নিচে পড়বেন না বিল্ডিং এর নিচে পড়বেন নাকি পানির নিচে তলিয়ে যাবেন, কোনো গ্যারান্টি আছে? এই জন্য আমার নবী বলেন, হে আমার উম্মত ডেলি তোমরা 70 বার না, আমার নবী 100 বার পর্যন্ত তওবা করতেন। উম্মত 5 ওয়াক্ত নামাজ নয়, কোরআন তেলাওয়াত করে হোক, জিকির করে হোক, মিলাদ হোক, যে কোনো ভালো কাজে আপনি তাসবিহ পড়ে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে আল্লাহর দরবারে তওবা করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন তওবা করার কারণে আল্লাহ আপনার গুনাহ মাফ করে নিয়ে আপনাকে হাসরের মাঠে বিনা গুনাহ বান্দা হিসাবে, গুনাহ ছাড়া বান্দা হিসাবে হাসরের ময়দানে রব্বুল আলামিন আপনাকে তুলবেন। সুবহানাল্লাহ। উম্মাতুন মারহুমাতুন তাদখুলু কুবুরাহা বিজুনুবিহা। আমার উম্মত কবরের ভিতর মারা যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে গুনাহ নিয়ে। ইয়াখরুজু মিন কুবুরিহিম লা যুনুবা বিহা। কিন্তু উম্মত হাসর ময়দানে উঠবে, একটা উম্মতের কিন্তু গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ হাসর হওয়ার আগে আগে আপনার কবরের যে সময়টা আপনার জন্য থাকবে, আপনার ছেলে, আপনার নাতি নাতনি, অথবা আপনি দুনিয়ার মধ্যে সদকায়ে জারিয়া রেখে গেছেন, মসজিদ দিয়ে গেছেন, মাদ্রাসা দিয়ে গেলেন, অথবা টিউবওয়েল দিয়ে গেলেন, অথবা পশু পাখির জন্য গাছগাছালি লাগাই গেছেন, অথবা কোনো বিধবা নারীকে সেলাই মেশিন কিনে দিলেন। এই সমস্ত ভালো কাজের কারণে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আপনার জন্য মানুষ দোয়া করেছে, মসজিদ দিয়েছেন, নামাজ পড়ে দোয়া করেছে, মাদ্রাসা দিয়েছেন, ছাত্ররা এলম অর্জন করে দোয়া করতেছে, একটা গাছ রোপণ করেছেন, পশু পাখি মানুষেরা খাইয়ে দোয়া করতেছে, টিউবওয়েল দিয়েছেন, মানুষ পানি খেয়ে আপনার জন্য দোয়া করতেছে। এভাবে প্রতিদিন উম্মতেরা গুনাহ মাফ চাইতে আল্লাহ নবী বলেন আপনার জীবনের গুনাহ রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আর কোনো গুনাহ থাকে? ইজা জাআ নাসরুল্লাহ ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এটা আমার নবীকে বলেছেন। এটা খেতাব নবী হলো, মুরাদ হলো উম্মত। খেতাব মামান নবী, মুরাদ হলো কি? উম্মত। মানে হে নবী আপনি গুনাহ মাফ চান, তার মানে ইস্তাগফিরলি যামবি উম্মতি। আপনি আপনার গুনাহ মাফ চাবেন না, উম্মতকে গুনাহ মাফ চাওয়ার শিক্ষা দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ডেইলি আমি আপনাদেরকে বলি, প্রতি মুহূর্তে উম্মতের গুনাহ মাফ চাওয়া, তওবা করা, এটা আমাদের জন্য ফরজ। কেউ বলতে পারবে না আমি জান্নাতি। শুধু আমার নবী সাহাবায়ে কেরাম যাদেরকে আশরায়ে মুবাশশারা বলা হয়, তারাই কিন্তু একমাত্র কি বলতে পারবে আমি জান্নাতি। এরপরেও সিদ্দিক আকবর সারা জিন্দেগি কেঁদেছেন, খলিফাতুর রাসূল ওমর সারা জিন্দেগি কেঁদেছেন, হযরত উসমান যিনি কবর দেখলেই কান্না করে দিতেন। জিজ্ঞেস করা হলো, উসমান তোমাকে তো আল্লাহ নবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে, শুধু ইন্তেকাল হতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না, তুমি কান্না করতেছো কেন? বলে আমি কান্না করতেছি কবরের ভয়ের যে আযাবের কথা আমার নবী বলেছে, আমি উসমানের ভয় হয় আমি ওই সমস্ত স্থানগুলো আমি পার হতে পারবো কিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ তো গুনাহ ছাড়া, গুনাহ না করে বেহেশতের সুসংবাদ পাওয়ার পরেও যে সাহাবায়ে কেরামরা রাত দিন কান্না করেছেন, যে সমস্ত সাহাবায়ে কেরাম, তাদের যদি এই অবস্থা হয় আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে?
যারা মানুষ খুন করতেছে তাদের কি অবস্থা হবে, যারা ভাই ভাইয়ের সম্পদ খেয়ে ফেলতেছে তাদের কি অবস্থা হবে, যারা বোনদেরকে সম্পদ মাথায় হাত বুলাই দিয়ে বোনের সম্পদ খেয়ে ফেলতেছে তাদের কি অবস্থা হবে, যারা আতত ভাইয়ের সম্পদ খেয়ে ফেলতেছো তোমাদের কি অবস্থা হবে। ভাই আল্লাহকে ভয় করো, যে কোনো মুহূর্ত তোমার কাছে মালাকুল মউত এসে যেতে পারে। ডেলি মালাকুল মউত 5 বার বান্দার কাছে আসে, এটা হাদিস শরীফ, খুতবার মধ্যেও আছে হাদিসের মধ্যেও আছে। ডেলি কয়বার আসে মালাকুল মউত? 5 বার আসে। আপনাকে সিঙ্গেল দিচ্ছে, তৈয়ার হয়ে যাও, তৈয়ার হয়ে যাও। আমরা মনে করি বুড়া মানুষ আগে মরে যাবে, পাল্লার দ্বারে ফাঁকি গিয়ে দাঁত পরে গিয়ে আর আগে যাবই। সাবধান, প্রতি বছরে বছরে তদন্ত করে দেখা যাচ্ছে প্রায় যুবক ছেলেরা 400 জন মারা গেলে প্রায় 300 জন যুবক ছেলে। কারণটা কি? যুবক ছেলেরা বিভিন্ন পাপ কাজের মধ্যে লিপ্ত। মোবাইল একটা আছে, এই মোবাইল নিয়ে সারাদিন আসে উলঙ্গ ফিল্ম নিয়ে আসে, সারাদিন নাচ গান নিয়ে। তো কিভাবে আপনি নেককার বান্দা হবেন? আমি বলবো যে সময়টা আপনি নাচ গানে দিচ্ছেন এই সময়টা আপনি কোরআন তেলাওয়াতে সময় দেন, ওয়াজ শুনেন। অন্তত হাদিস শরীফ, এখন বিভিন্ন হাদিস শরীফ অ্যাপসের মধ্যে আছে, মাসালা মাসাইলের বই আছে, আপনি ওই প্লে স্টোরের মধ্যে মাসালা মাসাইলের বই নেন। অন্তত ডেলি একটা মাসালা শিখেন, 100টা শিখতে হবে না, ডেলি একটা মাসালা শিখেন। এই একটা মাসালা শিখে যদি শিখেন আপনি 60 বছর নফল ইবাদত সওয়াব আল্লাহ আপনাকে দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা ধন্যমা মাগো दोनों আপনার जिंदगी আপনার পেটে তশরীফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা মাওলানা। আসুন, আবেগের কোনো বিষয়বস্তু নাই, এলোমেলো হয়ে যাচ্ছে। এবার বলবো মা বাবার ফজাইল সম্পর্কে একটু হাদিস শরীফ। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আপনারা শুনেছেন। তিনি বাদশা ছিলেন। এই বর্তমান যুগে অনেক ছেলেরা মা বাবাকে বেশি বেশি কষ্ট দিচ্ছে, আঘাত করতেছে, মা বাবার উপর আঘাত করতেছে, মা বাবাকে আলাদা করে দিচ্ছে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। এটা কারণটা কি? এটা আমার নবী আখির জামানার আলামতের ভিতরে একটা আলামত হলো মা সন্তানরা মা বাবার সাথে বিয়াদবি করবে। তো হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে অসংখ্য জিন থাকতো, জিন আপনারা জানেন, এখানে উলামায়ে কেরাম আছে। তো এক জিন বলতেছে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওগো আল্লাহর নবী, আপনাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন বাতাসে যেদিকে বলে আপনি সেদিকে নিয়ে চলে যেতে পারেন, আগুনকে আপনি যেটা হুকুম করেন আগুন আপনাকে নিয়ে যায়। আমি আপনাকে এমন একটা জিনিস দেখাবো, গভীর সমুদ্রের ভিতরে আপনাদের একটা জাতি, মানুষ জাতি, গভীর সমুদ্রের ভিতরে আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম যে এই জায়গার ভিতরে কোনো প্রাণী যাইতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। একটু খেয়াল করেন বাবারা, এগুলো নুজহাতুল মাজালিসের ভিতরে ঘটনাটা আছে, এটা হাদিস শরীফ, ইচ্ছা কাহিনী না। নুজহাতুল মাজালিসের ভিতরে দ্বিতীয় খণ্ডের ভিতরে ঘটনা আছে যে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিন জাতির একজন জিন বলতেছে, ওগো আল্লাহর নবী সুলাইমান, গভীর সমুদ্রের ভিতরে এমন এক আপনাদের মতো জাতি মানুষ আমি দেখতেছি, তার আশেপাশে একটা ছোট ঘর, এদিকে হবে 5 ফুট 10 ফুট 10 ফুট, সমস্ত পানি এদিক সেদিক যাইতেছে, কিন্তু তার গায়ের সাথে একটু পানিও লাগতেছে না। কত প্রাণীরা আসতেছে ভয়ঙ্কর ভয়ঙ্কর, কিন্তু তার কাছে যাইতে পারতেছে না। কারণটা কি আমি জানি না, কিন্তু আপনাকে হয়তো বলবে। আমি তো জিন জাতি, তার ভাষা বুঝি না, আপনি মানুষ জাতি হিসেবে আপনি একটু দয়া করে যে আমার সাথে সফর করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতে বলতে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। বলছে ঠিক আছে,
তুমি যখন বলছো তাহলে আমি একদিন যাব গিয়ে দেখি। হযরত সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে রেডি হচ্ছেন, যাবেন। সৈন্য সামন্ত নিয়ে সমুদ্র পর্যন্ত যাইতে পারতেন, পানির ভিতর না। আবার হযরত সুলাইমান সৈন্য সামন্ত রেডি করতেছে, তোমরা রেডি হও, আমি এখন গভীর সমুদ্রে যাব, তোমরা আমার সাথে আসো সমুদ্র পর্যন্ত। তখন সমস্ত সৈন্যবাহিনীরা তীরওয়ালারা তলোয়াররা নিয়ে প্রস্তুত। এদিকে 3 মাইল অথবা তাফসীরে আছে 9 মাইল দূর থেকে ফিবরাদের যিনি সরদারিনী ছিল তিনি কি বলছেন জানেন? ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। কোরআন কারীমের আয়াত। তার মানে এই আমার ফিবরার স্বজাতি ভাইরা, আল্লাহর নবী সুলাইমান আসতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকে পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ। 9 মাইল দূর থেকে হযরত সুলাইমান ফিবরার আওয়াজ শুনেছেন। ফিবরার আওয়াজ কি কেউ শুনতে পারে? ক্ষমতা আমাদের আছে? সুলাইমান আলাইহিস সালাম যদি 9 মাইল দূর থেকে ফিবরার আওয়াজ শুনে বুঝে, আমার নবী সৈয়দুল আম্বিয়া রহমাতুল লিল আলামিন সৈয়দুল মুরসালিন, যিনি সাহেবে মদিনা সোনালী রওজার মধ্যে শুয়ে আছে, তিনি মনসা সুমনে হাজিবাড়ির মধ্যে মাহফিলের মধ্যে কারা এসেছে, কারা আমার নবীর মাহফিলের আয়োজন করেছে, কারা হাটনি করেছে, সবগুলো আমার নবী দেখতেছে না? এই বিশ্বাস আপনাদের আছে না? আমার নবী হায়াতুন নবী, তো বিশ্বাস আছে তো? আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন। সমস্ত নবীরা কবরে জিন্দা, তারা নামাজও পড়ে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তখন ফিবরা বলছে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। হে আমার স্বজাতি ফিবরা ভাইয়েরা, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতর ঢুকো, আল্লাহর নবী সুলাইমান সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, তাদের পায়ের নিচে পিষ্ট হয়ে তোমাদের মৃত্যু হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম এইটা শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। আল্লাহর নবী সুলাইমান এই ফিবরার কথা শুনে তিনি মুস্কি হাসি দিয়ে দিলেন। কে? ফিবরা। কাউলিহা মানে এটা মুয়ান্নাস। ফিবরা জাতির যিনি সরদার ছিলেন তিনি ছিলেন মহিলা। তাফসীরে কবিরের মধ্যে এসেছে ফিবরা জাতির যিনি সরদারিনী ছিল তার নাম ছিল মানজারা খাতুন। কি নাম? মানজারা খাতুন। আমি তাফসীরের মধ্যে দেখেছি, তাফসীর ডিপার্টমেন্টে। সুলাইমান আলাইহিস সালাম সৈন্য সামন্ত নিয়ে বের হচ্ছেন, আর ফিবরা জাতির সরদারিনী, তিনি সবার সরদারিনী, মহিলা সরদারিনী। ক্বালাত মুয়ান্নাসুস সিগা আনছে, হে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম। এ আমার স্বজাতি ভাইয়েরা, গর্তের ভিতরে ঢুকে পড়ো। আল্লাহর নবী সুলাইমান আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, তাদের পায়ের নিচে পড়ে হয়তো তোমরা কি হয়ে যেতে পারো? পিষ্ট হয়ে যেতে পারো, মাটির সাথে মিশে যেতে পারো। এই কথা সুলাইমান নবী 9 মাইল দূর থেকে শুনে ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। ফিবরার কথা শুনে সুলাইমান নবী মুস্কি মুস্কি আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সুলাইমান আসতেছে, ফিবরাকে অতিক্রম করে সমুদ্র পারে চলে গেল। এবার জিন জাতি যে জিন ছিল বলছেন, ওগো আল্লাহর নবী, আপনার সৈন্য সামন্ত গভীর সমুদ্র যাইতে পারবে না। হ্যাঁ, তাহলে এখন কি করা যায়? আপনি আমাকে হুকুম দেন কিংবা বাতাসকে হুকুম দেন, আমি আপনাকে লইয়া গভীর সমুদ্রের ভিতরে যাব। সুবহানাল্লাহ বলেন।